এই মহান সার্বভৌম জাতীয় সংসদে আপনার কথাই আদেশ। মহান জাতীয় সংসদে জীবনের প্রথম বক্তব্যেই সবাইকে চমকে দিলেন চট্টগ্রামের বর্ষিয়ান রাজনীতিবিদ প্রয়াত মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের সুযোগ্য সন্তান সাইদ আল নোমান। হাউসের ওই পক্ষে যারা আছেন, আমরা পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করি। আমার সাথে যিনি হেরেছেন চট্টগ্রাম 10-এ, আমি তারও প্রতিনিধি। তরুণ ও মেধাবী এই রাজনীতিবিদ বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার প্রয়াত পিতা বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানকে। তিনি তুলে ধরেন আদর্শিক রাজনীতি, গণতন্ত্র ও জনকল্যাণের রাজনীতির গুরুত্ব। আমি যার সন্তান, তিনি আমাকে যে দীক্ষায় দীক্ষিত করেছেন সেটি ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, এবং আমি যাকে দেখে বড় হয়েছি তিনি আমাদের দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, যিনি চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে ঘোষণা করে দিয়েছিলেন। বক্তব্যের এক পর্যায়ে বিরোধী দলীয় নেতাকে সম্মান জানিয়ে সাইদ আল নোমান বলেন, তারেক রহমানের ফ্যামিলি কার্ড নিয়ে তিনি যে মন্তব্য করেছিলেন তা হয়তো তারেক রহমানের সক্ষমতা সম্পর্কে না জেনেই করেছেন। এই সময় সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ পকেট থেকে ফ্যামিলি কার্ড বের করে তাৎক্ষণিকভাবে সবার সামনে প্রদর্শন করেন। মুহূর্তেই করতালিতে মুখর হয়ে ওঠে পুরো সংসদ। ধুত্তর ফ্যামিলি কার্ড! আমি ওনার বক্তব্যকে একেবারে ভুল বুঝিনি, কেননা আমার মনে হয়েছে তিনি ভেবেছিলেন আরে কি ফ্যামিলি কার্ড, আপনারা জনাব তারেক রহমানের অ্যাবিলিটিস সম্পর্কে জানেনই না। তিনি ফ্যামিলি কার্ডকে ছাপিয়ে প্রতিটা ক্ষেত্রে তিনি যুগান্তকারী উন্নয়ন নিয়ে আসবেন বাংলাদেশের জন্য। চট্টগ্রাম 10 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাইদ আল নোমান ইতিমধ্যেই তার মেধা, প্রজ্ঞা ও রাজনৈতিক দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন। পিতার আদর্শকে ধারণ করে তিনি স্বপ্ন দেখেন একটি আধুনিক, নিরাপদ ও বিশ্বমানের চট্টগ্রাম গড়ার। ওটাকে আমি দুটো বলবো না। সাইফুল ইসলাম, ভয়েস বাংলা, ঢাকা। ধন্যবাদ জানাই।